সামনে কিন্তু সমূহ বিপদ সম্ভবত আপনাদের জন্য অপেক্ষা করছে। এই সংবিধান শহীদ জিয়ার নেতৃত্বে যে সশস্ত্র বিপ্লব হয়েছে সেই বিপ্লবের ফসল 1972-এর সংবিধান। এটি আওয়ামী লীগের সংবিধান নয়। এই সংবিধানে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় এসেছে সবাই সংশোধন করেছে। এখনো তো সংশোধন করার রাস্তা খোলা আছে। কেন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে? আমরা বোধগম্য নয়। সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা, কিন্তু আমাদের কাছে যে জুলাই সনদ পাঠানো হয়েছে বিএনপির কাছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে, অ্যামেন্ডেড হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে এর কোনো দ্বিতীয় উদাহরণ নাই। আমরা আজকে দীপ্ত কণ্ঠে এই সভা থেকে ঘোষণা করতে চাই, বাংলাদেশের জনগণের সর্বোচ্চ অভিপ্রায় রূপে সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার রয়েছে আগামী ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে। জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন করার অধিকার রাখে না। একটা জায়গায় মিল, আপনাদের আবারও বলছি, একটা জায়গায় মিল। বন্দুক থেকে গুলি বের হলে যেমন ফিরানো যায় না, মুখ থেকে কথা বের হলে কিন্তু ফিরানো যায় না। কথা বলার আগে হিসাব করে বলবেন। আর একটা কথা শুনে রাখুন, রাজনীতি কিন্তু অত সোজা নয়। রাজনীতি কিন্তু মার্ক জুকারবার্গ সাহেবের ফেসবুকের কমেন্ট বক্স নয়। একের পর এক ভুয়া আইডি দিয়ে এটা ওটা লেখা ভরে ফেললাম আর হয়ে গেল। রাজনীতি কিন্তু সেই জিনিস নয়। পাগ সতর্ক করে ফেলবেন, কথা সতর্কভাবে বলবেন। সামনে কিন্তু সমূহ বিপদ সম্ভবত আপনাদের জন্য